সিসিটিভি ফুটেজ দেখে বৃন্দা আর আহিরিকে এবার পুলিশে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা লুকিয়ে আহিরির সাথে দেখা করতে যায়, আর সেখানে আহিরির কাছে গিয়ে আহিরিকে বলতে লাগলো, আহিরি তোমার শত্রু যে আমারও শত্রু সে, তাই আমি কি বলি শুনতে পাচ্ছ? আমি বলি কি, আমি যেভাবে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে সেভাবে বলবে। তুমি বলবে তুমি একলব্যকে কিডন্যাপ করেছো, কিন্তু যে তুমি বিস্ফোরণটা ঘটিয়েছো সেটা কিন্তু একদম বলবে না। এমনিতে প্রতারণার একটা মামলা তোমার উপর ঝুলে আছে। একলব্যকে যে কিডন্যাপটা করেছো সে কিডন্যাপের দায়, তার উপর তুমি যদি মার্ডার সে দায়টাও পড়ে না, তাহলে কিন্তু তোমার আর রক্ষে থাকবে না। আর এখান থেকে তোমাকে একমাত্র বের করে নিয়ে যেতে পারবো আমি, তাই তোমাকে আমি যেভাবে বলছি সেভাবে বলবে। এইদিকে মিডিয়ার সামনে আহিরি বারবার বলতে লাগলো, হ্যাঁ আমি একলব্যকে ভালোবাসি, আর আমার আর একলব্যর মাঝখানে চলে এসেছিল রাঙ্গা, তাই আমি একলব্যকে কিডন্যাপ করছি। কিন্তু এইভাবে যে ব্রহ্মাসটা হয়েছে সেটা আমি ঘটাইনি, এটা কে ঘটিয়েছে আমি জানি না। আমি পুজো প্যান্ডেলে এতগুলো মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলতে যাব? আমার শত্রুতা তো শুধু একলব্য আর রাঙ্গা এ দুজনকে নিয়ে, তাহলে আমি এতগুলো প্রাণ কেন নষ্ট করতে যাব? এটা আমি জানি না। এটা আপনারা ভালো করে দেখুন, আমার মনে হচ্ছে এটা রাঙ্গাই ঘটাতে পারে। এই নিউজটা বাড়িতে রাঙা একলব্য সবাই দেখার সাথে সাথে একলব্য তখন ভয় পেয়ে যায়। একলব্য তখন বলতে লাগলো, আহিরি যে ধরনের মেয়ে রাঙা, আমি আহিরিকে বেশ ভালো করে চিনি। আহিরি নিশ্চয় কিছু না কিছু ঘটানোর জন্যই এই প্ল্যানটা করেছি। তখনই রাঙা বলতে লাগলো, উড়নবাবু তুই কি বলতে চাইছিস? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ রাঙা আমি ঠিক কথাই বলছি, এটা নিশ্চয় একটা বড়সড় প্ল্যান করেছি যাতে তোমাকে ফাঁসানো যায়। এদিকে সার্থকী বলতে লাগলো, কি আমার কথাটা কি এবার সত্যি হলো? নিউজে এখানে কিন্তু আহিরি যে বোমবাসটা করেছে সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এইদিকে বৃন্দা ঘরের মধ্যে লুকিয়ে রাখে সেই বোম তৈরি করা জিনিসগুলো রাঙ্গার ঘরে। বৃন্দা তারপর বলতে লাগলো, রাঙ্গা এখনো আন্দাজও করতে পারছে না, কারণ রাঙ্গা এখনো বুঝতে পারছে না তার জন্য কালকে সকালবেলাটা কতটা ভয়ানক হতে পারে। এ বলে হাসতে থাকে। আর এদিকে উৎপলকে বলতে লাগলো, তুমি সময় মতো বাড়িতে পুলিশ পাঠিয়ে দিও, আমি যেটা করার সেটা আমি করে দেব। অন্যদিকে পুলিশ বারবার জিজ্ঞাসাবাদ করতে থাকে আহিরিকে, কিন্তু আহিরি ঠিক একই কথা বারবার বলতে থাকে যে সে ব্রাশটা সে ঘটায়নি, সে এটা কে ঘটিয়েছে সে জানে না, তার মনে হচ্ছে এটা রাঙাই ঘটিয়েছে। এই কথাটা বলতে পুলিশ তখন বলতে লাগলো, কি ব্যাপার, এটা কি সত্যি সম্ভব? রাঙা কি এই কাজটা করবে? তখনই হঠাৎ করে একটা ফোন কল আসে, আর এসে পুলিশকে বলতে লাগলো রাঙার ঘরে নাকি বোম তৈরি জিনিসগুলি আসছে। পুলিশ তখন বলতে লাগলো, তাহলে আমাদেরকে তো একবার সেই একলব্য বোসের বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে ভালো করে যে সবকিছু খুঁজে দেখতে হবে সত্যি কি বোমা তৈরি জিনিসগুলোই এই রাঙামতির ঘরে আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এইদিকে বৃন্দা সেই খবরটা পাওয়ার সাথে সাথে খুব খুশি হয়ে যায়। আর বৃন্দা তখন বলতে লাগলো, রাঙা এবার দেখ, এবার পুলিশের হাত থেকে তুই কিছুতে বাঁচতে পারবি না। অন্যদিকে দেখা যায় রাঙা একলব্যকে বলতে লাগলো, উড়ান বাবু আমার কিচ্ছুটি হবে না, কিচ্ছু হবে না আমার। তোকে আমি একটা কথা বলে রাখি, মাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো, আর মাকে ফিরিয়ে আনতে জন্য আমরা না সবাই হাসপাতালে যাব। এই বলে সবাই হাসপাতালে চলে যায়। আর সেখানে গিয়ে একলব্য তার মাকে বলতে লাগলো, মা মা তুমি কেমন আছো? আমি ফিরে এসেছি। তখনই একলব্যের মা একলব্যকে দেখে বলতে লাগলো, আক্কু তুই ফিরে এসেছিস? একলব্য তখন তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ মা আমি ফিরে এসেছি। তারপরে ডাক্তার বলতে লাগলো, ঠিক আছে এবার আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, তবে সাবধান, ওনার কিন্তু অনেক বড় অপারেশন হয়েছে, তাই ওনাকে না আপনারা খুব সাবধানে রাখবেন। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো? তখন রাঙা বলতে লাগলো, হো ডাক্তারবাবু তুই কিছু ভাবিস না, মায়ের না কিচ্ছু হবে না, মাকে আমি দেখে রাখবো, মাকে এবার আমি সুস্থ করে রাখবো। এই মা তুই কোনো চিন্তা করবি না, আমি তোকে বলেছি না তোর ছেলেকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো। তখন রাঙাকে জড়িয়ে ধরে একলব্যের মা বলতে লাগলো, আমি জানি রাঙা তুই আমার ছেলের কিচ্ছু হতে দিবি না। তখন পাঞ্চারি অঙ্কুর সবাই বলতে লাগলো, মা এবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে, চলো, বাড়িতে সবাই অপেক্ষা করছে। এই বলে প্রমিতাকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। এদিকে বাড়ি ফিরে আসলে তখনই বাড়িতে দেখতে পায় পুলিশ এসেছে। প্রণীতা তখন বলতে লাগলো, কি ব্যাপার, বাড়িতে হঠাৎ করে পুলিশ এসেছে কেন? বৃন্দা তখন বলতে লাগলো, ওদের কাছে নাকি খবর আছে রাঙ্গাই নাকি এই বোমটা বাস্ট করিয়েছে, রাঙ্গার কাছে নাকি বোম তৈরি জিনিস আছে। তখনই এই কথাটা বললে রাঙ্গা তখন বলতে লাগলো, কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস বড় বৌদি? তখন বৃন্দা বলতে লাগলো, আমি কেন কিছু বলতে যাব, পুলিশরা এসে বলছে আর তোমাদের জন্য অপেক্ষা করছে, ওরা নাকি পুরো বাড়ি সার্চ করবে।
এ কথাটা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো, ঠিক আছে, তোদের যেহেতু সন্দেহ, তোরা পুরো ঘর বাড়ি সবকিছু ভালো করে দেখ। তখন পুলিশরা ভালো করে সমস্ত কিছু তদন্ত করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় বৃন্দা তখন খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা দেখ, এবার দেখ। এদিকে রাঙ্গার ঘরটা ভালো করে পুলিশ খোঁজার পরও কিচ্ছু পায়নি। তখনই বৃন্দা অবাক হয়ে যায় আর বৃন্দা বলতে লাগলো, কি ব্যাপার? তখন বৃন্দা পুলিশকে বলতে লাগলো, খাটের নিচটা ভালো করে দেখুন, আপনাদের যদি সন্দেহ হয়। তখন পুলিশে ভালো করে খাটের নিচ থেকে শুরু করে সব জায়গা ভালো করে দেখে, কিন্তু কোথাও কিছু পায় না। রাঙ্গা তখন মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো, বড় বৌদি, তুই কি ভেবেছিস? তুই নিজেকে বড্ড চালাক ভেবেছিস, তুই আমার ঘরে এসব লুকিয়ে রাখবি আর আমি আমি সেটা বুঝতে পারবো না, তুই কি ভেবেছিস? এই বলে রাঙ্গা হাসতে থাকে, কারণ রাঙ্গা আগে সেই জিনিসগুলো একলব্য সহ সেখান থেকে সরিয়ে ফেলে। তখনই রাঙ্গা বলতে লাগলো, শুন অফিসার, তোদেরকে একটা কথা বলে রাখি, এই বোম বাস্টের পিছনে যার হাত আছে না, সে হলো আহিরি দিদি। আর আহিরি দিদির সাথে যে হাত মিলিয়ে এই কাজটা করেছে সে হলো বড় বৌদি। তখন অফিসাররা বলতে লাগলো, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই রাঙ্গা ভিডিওটা দেখিয়ে দেয় আর দেখিয়ে বলতে লাগলো, এই দেখ, এই দেখ, ওরা দুজন যখন দেখা করতে গিয়েছিল ওরা কি কি বলেছিল সবটা তোরা নিজের কানে শোন, তারপর তোরা বিশ্বাস করবি। আর তখনই এই ভিডিওটা দেখতে স্পষ্ট বলতে লাগলো যে, তুমি এভাবে বলবে, আমরা রাঙ্গাকে কিভাবে ফাঁসাতে হয় সেটা আমি ব্যবস্থা করব। তখনই বৃন্দা খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, একলব্য, এসব মিথ্যে, মিথ্যে। একলব্য তখন বলতে লাগলো, বড় বৌদি, তুমি আর কত মিথ্যে কথা বলবে, আর কত মিথ্যে নাটক করবে, বলো, বলো, তুমি আর কত মিথ্যে নাটক করবে? কারণ তুমি যে আহিরির সাথে দেখা করতে যাবে সেটা আমাদের আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি আর রাঙ্গা তোমার পিছন পিছন ফলো করেছিলাম তুমি কোথায় যেতে পারো। কারণ তোমাকে তো বিশ্বাস করা যায় না। আর সে ঠিক শেষ পর্যন্ত তুমি আহিরির কাছে গিয়েছো আর সেখানে গিয়ে আহিরির সাথে ষড়যন্ত্র করছো রাঙ্গাকে কিভাবে ফাঁসাতে পারবে। তখনই বৃন্দা বলতে লাগলো, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাঙ্গা তখন বলতে লাগলো, না, তোর আর কোনো ক্ষমা নেই। এই, ওদের দুজনের জায়গায় হবে এবার জেলে। ওরা যেন কিছুতে জেল থেকে পালাতে না পারে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। তখন সব্য বলতে লাগলো, হ্যাঁ বৃন্দা, তোমার অনেক লোভ, জানি তুমি আমাকে নিয়ে সুখী নাও, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। এবার এবার তুমি তোমার জীবনটা বেছে নিয়েছো, তুমি এত বড় ঘটনা করার পরও তোমাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম, এখন আর কোনো ক্ষমা করব না, তোমার জায়গা হবে জেলে। পুলিশ তখন বলতে লাগলো, শুনুন, আপনারা না আর এখানে সময় নষ্ট করবেন না, এবার ওদেরকে নিয়ে চলুন। এই বলে অফিসার সব বললে তখনই টানতে টানতে ওদের দুজনকে জেলে নিয়ে আসে। এদিকে বৃন্দা বারবার চিৎকার করে বলতে লাগলো, রাঙ্গা, রাঙ্গা, এটা ভালো করছিস না, বলে দিচ্ছি, রাঙ্গা, আমাকে আমাকে ক্ষমা করে দে রাঙ্গা। রাঙ্গা তখন বলতে লাগলো, না রে বড় বৌদি, তোকে কিছুতে ক্ষমা করে যাবে না, তুই আর আহিরি দিদি বারবার আর আমাদের ভালোবাসার সুযোগটা নিয়ে এইভাবে একের পর এক অন্যায় করছিস। তখন প্রণীতা বলতে লাগলো, শুনো বৃন্দা, তোমার উপর আমার না অনেকটা ভরসা ছিল, কারণ আমি চাইতাম আমার ছেলেটা কে অন্তত পক্ষে তুমি ভালোবাসো, ও সুখে আছে। কিন্তু এখন আমি আমার ছেলের মুখ থেকে সবটা জানতে পেরেছি যে তুমি আমার ছেলেকে ভালোই বাসো না, ওর সাথে তুমি থাকতে চাইছো না। তাই তাই তোমাকে আর ক্ষমা করা যাবে না। তুমি আমাদের পরিবারে অনেক, অনেক ক্ষতি করেছো। তুমি আমার রাঙ্গাকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছো। তোমাকে আর ক্ষমা করা যাবে না। অফিসার, ওরা যেন কিছুতেই ছাড়া না পায় সেই ব্যবস্থা করবেন। এই বলে ওদের দুজনকে দিয়ে থানায় দিয়ে তখনই একলব্যের মা তখন রাঙ্গাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা, সবটা হয়েছে তোর জন্য। আমি জানি তুই আমার পরিবারটাকে খুব ভালোভাবে দেখে রাখবি।